দর্শক, এনটিকের পেশ সহায়ক উইকেটে নতুন বলের বাড়তির সুবিধা ভালোভাবেই কাজে লাগিয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। দিনের প্রথম সেশনে পুরোটা নিজেদের রঙে রাঙায় বাংলাদেশ, কিন্তু সময় গড়াতেই বাংলাদেশের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায় দুই ক্যারিবিয়ান ব্যাটার মিকাইল লুই এবং আলিক আথেনেজ। জুটি করে দুজনে ছুটতে থাকেন শতকের পথে, কিন্তু দুজনের কারো প্রত্যাশা পূরণ হতে দেয়নি বাংলাদেশ। দিনের শেষ ভাগে নার্ভাস 90-তে দুজনকে মাঠ ছাড়া করে প্রথম দিনে ইতি টেনেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। দর্শক, এনটিকে টেস্টের প্রথম দিনে পুরোটা ব্যাটিং করে 5 উইকেটে স্কোর বোর্ডে 250 রান তুলেছে ওয়েস্ট ইন্ডিজ। দিন শেষে উইকেটে 14 রানে অপরাজিত আছেন জাসুয়া ডি সিলভা, তার সঙ্গে 11 রানে আছেন জাস্টিন গ্রিফস। দর্শক, 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্টে টসে জিতে বোলিং বেছে নেয় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। প্রথম ঘন্টার উইকেটের সুবিধা নিতে মূলত এই সিদ্ধান্ত নেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। দর্শক, প্রথম সেশনে বোলিংটা হয় প্রত্যাশা মতো, কিন্তু সময়ের সঙ্গে সেই প্রত্যাশার প্রাপ্তি ক্রমে মিলিয়ে যায়। এনটিকে আগে ব্যাট করতে নেমে শুরুতে অবশ্যই বাংলাদেশের চ্যালেঞ্জের মুখে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। দর্শক, ইনিংসের প্রথম ওভারে মেডেন দিয়ে শুরু করেন হাসান মাহমুদ, নিয়ন্ত্রিত বোলিং করেন তাসকিন আহমেদ ও শরীফুল ইসলামও। 3 পিসের মিলে কম রান দিলেও কোনো উইকেটের দেখা পাননি। দর্শক, উইকেট দেখা মেলে দ্বিতীয় সেশনের শুরুতে ক্যারিবিয়ানদের ওপেনিং জুটি ভাঙেন তাসকিন আহমেদ। দারুণ এক ডেলিভারিতে ব্রাথওয়েটকে মাঠ ছাড়া করেন তিনি। দলীয় 25 রানে প্রথম উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। 38 বলে 4 রান করে ফিরে যান ব্রাথওয়েট। ক্যারিবীয় ওপেনারের পর ওয়ান ডাউনে নামা কার্টিসকেও বিদায় করেন তাসকিন আহমেদ। দর্শক, মোট 2 উইকেট হারিয়ে প্রথম সেশনে 23 ওভারে ক্যারিবিয়ানদের স্কোরবোর্ডে আসে 50 রান। এই সেশনটা মোটামুটি বাংলাদেশের দাপটে থাকে, কিন্তু দ্বিতীয় সেশনে সে দাপট হাওয়ায় মিলিয়ে যায়। দর্শক, 4 বিরতিতে যাওয়ার আগে মাত্র 1টি উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ, সেটাও 4 রান আউটে কাটা পড়ে। দর্শক, এই সেশনে মূলত জুটি পেয়ে যায় স্বাগতিকরা। দর্শক, প্রথমে কেভিন হস, পরে আলিক আথনেজের সঙ্গে শক্ত জুটি করেন মিকাইল লুই। বিশেষ করে লুই ও আলিক মিলে স্বাগতিকদের নিয়ে যান শক্ত অবস্থানে। মাঝে হস 25 রানে ফিরলেও বাকি দুজনে এগিয়ে যান সেঞ্চুরির পথে, যদিও দুজনে একজনকে সেঞ্চুরি স্পর্শ করতে দেয়নি বাংলাদেশের বোলাররা। দর্শক, ব্যক্তিগত 97 রানে লুইকে থামান মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশের অধিনায়কের বলে ছক্কা উড়াতে গিয়ে টাইমিং গড়বড় করেন লুই, ব্যাটের কানায় লেগে বল চলে যায়। সিরিফেম ক্যাচ নিয়ে সুযোগ হাতছাড়া করেননি ফিল্ডার শাহাদত। দর্শক, 218 বল খেলে শেষ পর্যন্ত 97 রানে থামেন লুই। তার বিদায় ভাঙে 140 রানের শক্ত জুটি। লুইয়ের পর নার্ভাস 90-তে ফিরেন আলিকো, তিনিও পা দেন স্পিনারের ফাঁদে। দর্শক, তাইজুলের স্পিনে স্কিপ করতে গিয়ে লিটন কুমার দাসের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান আলিক। ফলে 130 বলে 90 রানে শেষ হয় তার ইনিংস। 2 সেট ব্যাটার ফেরার পর দর্শক, জাসুয়া ডি সিলভা এবং জাস্টিনের ব্যাটের দিনের বাকি সময় পার করে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের হয়ে বল হাতে 46 রান দিয়ে প্রথম দিনের সর্বোচ্চ 2টি উইকেট শিকার করেন তাসকিন আহমেদ। মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম শিকার করেন 1টি উইকেট।